হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার চলে আসলাম আপনাদের মাঝে আমাদের ধারাবাহিকতা টি শার্ট ডিজাইনের আবার নতুন কিছু পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা এর আগে পরবর্তী জার্সি ডিজাইন করে দেখেছিলাম। আমরা বলেছিলাম যে এইরকম সেম কনসেপ্ট নিয়ে কি করে আমরা আরো অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারি। তাহলে সে আমরা এখন এটাকে আনি, যেহেতু আমরা এটাকে করেছি, তো এই দুইটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই। আমরা এখন এটাকে উপর কাজ করব। তো আমরা এখানে রাইট ক্লিক করে রিপ্লেস করে দেই। যে মাস্কিংটা আমরা করেছিলাম, এই যে মাস্কিং সাইজ, এটাকে সাইডে দিয়ে দেই। একটা এটাকে আউটলাইন দিয়ে দেই, কালো দিয়ে দিই যাতে আমরা চোখে পড়ে। যাই হোক, এটা হচ্ছে ফন্ট সাইড। আর এসএক্স এর লোগোটা আমরা একটু সাইডে দিই। আমরা ডিজাইনটা নিয়ে কাজ করি, এটাকে আবার রিপ্লেস করি। তো এখানে আমরা যে জিনিসটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ড, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালো দিয়ে দিই। কালোর উপর একটু কাজ করি, তাহলে আম, এখান থেকে স্টেপ, যেহেতু আমরা এর আগে দুইটা নিয়ে কাজ করছি, এবার একটা নিয়ে কাজ করা যাক। এটা করি, এটাকে এই পর্যন্ত নামিয়ে দিই। এটাকে আমরা এইভাবে ব্যবহার করে দিই। এটাকে আর একটু নামিয়ে দিই। এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে এই কর্নারে রেখে এখান থেকে একটু নামিয়ে দেব। এই হলুদ দাগ পর্যন্ত আমরা এটাকে সিরিয়াল করব, যেন এইটার বাহিরে না যায়। তারপর এখান থেকে আবার সেম, এখান থেকে আমরা এখানে লক করি, রোটেট নেই, এখানে ক্লিক করি, এটাকে একটু নামিয়ে দিই। হ্যাঁ, এখন আমরা কালারটা যেটা করব, এটা ইয়েলো আছে, তো এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব। এটাকে উপর কালারটা দেব, আর এটাকে দেব ইয়েলো। আর এখান থেকে যে স্টেপগুলো, একটা হলুদ, একটা হচ্ছে গিয়া টিয়া কালার, তো এটাকে আমরা একটু চেঞ্জ করব এখন। এটাকে গ্রেডিয়েন্ট ইফেক্ট আনবো, গ্রেডিয়েন্ট ইফেক্ট এনে আমরা প্রথম আমরা দেব হলুদ, আর এখানে আনবো আমাদের টিয়া কালারটা। 75, ঠিক আছে। তো এটাকে আমরা একটু সেন্টার করে দেব। যদি এখন একটু দেখি, তাহলে হলুদ থেকে সবুজ হচ্ছে। তো সেম জিনিসটা এটা আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করে দেব। এটাকে আই ড্রপার দিয়ে ক্লিক করে দেব, এটাকে আই ড্রপার দিয়ে ক্লিক করে দেব। আর এগুলা যেটা, এটাকে আমরা ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিয়ে এটার জায়গায় রেখে দেব। আলটা ধরে কপি করে এটার জায়গায় রেখে দেব। আর কন্ট্রোল থ্রি দিয়ে আগেরটা ডিলিট করে দেব। কন্ট্রোলটা থ্রি, হ্যাঁ। তখন এইটাকে তারা এইটা ডিলিট করে দেই, এইটা ডিলিট করে দেই, এখানে আসবে এইটা। কন্ট্রোল ডি দিয়ে সেম কাজ আবার করে দেই। এই যে এখানে, হুম। এখন আমরা যেটা করলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপর সেম ডিজাইনটাই করেছি, যে হচ্ছে উপরে এখান থেকে হলুদ থেকে সবুজ, এখানে আবার সবুজ থেকে হলুদ, এই কালারটা আর কি গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়েছে। তারপর এখন আমরা এখানে একটা আরেকটা ডিজাইন নিয়ে আসি। যেমন এই যে এখানে ছিল একটা টাইগার ছিল আমার, তো এই টাইগারটা আমি এখানে এনে বড় করে দেই, যে গেঞ্জিটা জুড়ে থাকবে এটা। তো আমরা এখানে অর্ধেকের একটু বেশি রাখবো। হ্যাঁ, সাইজ কিন্তু আমাদের আগেরটাই এল সাইজ। এল সাইজের উপরে কাজ করতেছি। আমাদের এল সাইজের মাপটা হচ্ছে এইভাবে থাকবে, হচ্ছে
আমি যদি একটু দেখাই, আমাদের লম্বা এল সাইজের মেন গেঞ্জির মাপ থাকে লম্বায় 28, আর এভাবে পাশে থাকে হচ্ছে আপনার 29। ওইটা দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করব। শুধুমাত্র আমাদের লংটা থাকবে, চেস্টটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা সেলাইয়ের জন্য দুই পাশে হাফ ইঞ্চি করে মোট 1 ইঞ্চি দেব, আর হাইটে 1 ইঞ্চি দেব। তার মানে 29 আর হচ্ছে 20.5, 20.5, যাই হোক ইংলিশ আর বাংলা মিল হয়ে যায়। তো এখানে এই যে অর্ধেক ভাগ রেখে এখন আমরা এই যে আমাদের ফন্ট সাইজ দিয়ে মেজারমেন্টটা এটাকে আনবো, এটাকে এনে সেন্টার করব, বর্ডার রেখে Ctrl+7, না, এটাকে আগে আমাদের সবার উপরে উঠাতে হবে। উপরে উঠানোর পর তারপর এটাকে এনে আমরা মেজারমেন্ট ঠিক করব। ঠিক আছে, আমি একটু সাইডে নেব। হুম, এখন পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে Ctrl+7 দিয়ে মাস্কিং করে দেব। তো এই হচ্ছে আমাদের ফন্ট সাইজ। তো আমরা এখানে একটা এসএক্স এর লোগো দিয়ে দেব। কালারটা আমরা সাদা কালার দিয়ে দেই, সবার উপরে উঠিয়ে সাদা কালার দিয়ে দেই। তো এখানে যেটা আমি এখান থেকে একটু টাইগারের অপাসিটিটা 90 করে দেই, আর ডটগুলাকে, ডিজাইনগুলোকে সম্পূর্ণ টাইগারের উপরে উঠিয়ে দেই। হ্যাঁ, মানে টাইগারের উপর ডিজাইনগুলো থাকবে। এই হচ্ছে আমাদের ডিজাইন, এটা হচ্ছে ফন্ট সেট। তো এই ফন্ট সেটটাকে আবার আমরা কপি করে এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে কপি করে দেব, ওকে করে দেব, মানে রিফ্লেক্ট করে দেব। কারণ হচ্ছে দুইটা একসাথে লাগলে যেন আমাদের এই ডিজাইনটা, এই যে এখানে যে শেপটা এইভাবে যায় এইভাবে আসবে, আর টাইগারের ফুল চারাটা দুইটা জয়েন দেওয়ার পর আর কি থাকবে। তো আমরা এখান থেকে এসএক্সটা ডিলিট করে দেব। এখন এসএক্সটা ডিলিট দেওয়ার পর এটা কিন্তু আমাদের ফন্টের সাইড। তো আমাদের ব্যাকের মেজারমেন্টের জন্য আমরা যে আগে ডিজাইনটা করেছিলাম এখান থেকে মেজারমেন্টটা নেই। মেজারমেন্টগুলো কিন্তু কিভাবে করতে হয় আমি তা আর পরের ভিডিওতে দেখাবো, কিভাবে এটা সেম টু সেম বা এগুলার এল, এম এল, এস এম এল, তারপর এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এর সাইজগুলো কিভাবে আপনারা কোনটা কত করে করতে পারবেন। একটা ডিজাইন করলে কিন্তু আপনারা সবগুলার সাইজ দিতে পারবেন। আমরা এখান থেকে এইটা একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করে এটাকে নিয়ে আসি, সবার উপর আগে উঠাই। ওঠানোর পর এখন ফিল কালারটা অফ করে দেই, একটু উপরে উঠাই, আর একটু একটু ডাইনে। হ্যাঁ, এখন আমরা পুরোটা সিলেক্ট করে মাস্কিং করে দেই। Ctrl+7, হ্যাঁ মার্কিং হয়েছে। এটা আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। তো এখানে যদি আমি নাম্বারটা দিয়ে দেই, সবার উপরে উঠিয়ে দিই। তো এখানে আমি নামটা দেব ইয়েলো কালার, নাম্বারটাও দেব ইয়েলো কালার, নাম্বারের বর্ডার দেব আমি হোয়াইট কালার। এই হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে আমি একটু এক সাইড লাগিয়ে দিই, তাহলে পুরো ডিজাইনটা দেখা যাবে। এই যে এই যে এই হচ্ছে আমাদের ডিজাইন। একই ডিজাইন দিয়ে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু আগের ছিল, শুধু আমরা একটু কালার আর হচ্ছে মডিফাইডটা চেঞ্জ করে কিন্তু আবার নতুন একটা ডিজাইন তৈরি করে ফেলছি। তো এভাবে আমরা আরেকটা পর্ব, আরো কয়েকটা পর্ব করব যে একই ডিজাইন দিয়ে আরো কয়েকটা কি কি ডিজাইন করা যায়। তারপর আমরা আবার নতুন ডিজাইন দেব, ওইগুলো দিয়ে আবার কি কি মডিফাই করা যায় ওইগুলোও দেখাবো। তো তার জন্য আমাদের পাশে থাকতে হবে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।